আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনেকদিন ধরে ভিডিও দিতেছি না। আসলে সময়ের খুব সমস্যা। সবসময় আসলে সময় ম্যানেজ করা যায় না। কাজ করতে হয়। তো আজকে আসলে আমি আপনাদের বিকল্প একটা রাস্তা বলবো এবং যারা পোল্যান্ডে আসতে চাচ্ছেন তাদের জন্য একটা ভালো অপরচুনিটি। আমি বিশ্বাস করি যে আপনারা পোল্যান্ডে যারা সরাসরি আসার চেষ্টা করতেছেন বা ট্রাই করবেন, যারা নতুন একদম কোথাও কোনো ফাইল জমা দেননি, মানে আমি আবার স্পষ্ট করে বলি, যারা এখনও কারো কাছে কোনো ফাইল জমা দেন নাই, টাকা জমা দেন নাই, পাসপোর্ট জমা দেন নাই, তারা একটু ভিন্নভাবে চেষ্টা করেন এবং ভিন্নভাবে ট্রাই করেন। সেই আপনার পোল্যান্ডে সরাসরি আসতে গেলে আপনারা সবাই জানেন নানান কারণে ভিসা রেশিও খুবই খারাপ, সহজে ভিসা হচ্ছে না। তো এটা থেকে আপনারা আসলে ওই পন্থাটা যদি ব্যবহার করেন বা আমি 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 ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে পোল্যান্ডের চেয়ে আপনারা খুবই ভিসা রেশিও ভালো পাবেন এবং আপনাদের যে সাকসেস রেট ভিসা হওয়ার এটা অনেক বেশি হবে এবং তার মাধ্যমে আপনারা পোল্যান্ডের আহ, বা ইউরোপে আসার যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করতে পারবেন। এতটুকু আমার মনে হয় যে আপনাদের সাথে তো আমি অনেক দিন ধরেই ভিডিও করি, অনেক দিন ধরে আপনাদের সাথে নানান পরামর্শ দেওয়ার চেষ্টা করি, জানি না আসলে কার কতটুকু উপকার হচ্ছে বা কে কতটুকু উপকৃত হচ্ছেন। বাট আমার যে ইচ্ছা বা আমার যে চাওয়া যে আমি যতটুকু জানি আপনাদের সাথে উপকার করা, আপনাদেরকে হেল্প করা। তো অনেকে আবার মনে মনে করতে পারেন বা এক ভাই আমাকে দেখলাম একদিন কমেন্টস করছে যে যারা ইউরোপে আসে তারা সবাই নাকি তথ্যমন্ত্রী হয়ে যায়। তো ওই ভাইকে আমি রিপ্লাই দিয়েছিলাম যে ঠিক আছে ভাই, আমি যেহেতু তথ্যমন্ত্রী হয়ে গেছি তো আপনিও ইউরোপে আসেন, আইসা আপনি প্রাইম মিনিস্টার হয়ে যান। এখন নানান জনে নানানভাবে ক্রিটিসাইজ করে। তারপরও যাই হোক, যেহেতু আমার একটা ফ্যান বেজ আছে বা আমার আমার ভিডিও এরকম কিছু অন্তত কিছু মানুষ আমার ভিডিও দেখে, তাদের উদ্দেশ্যে আসলে ভিডিও করা। তো এই জন্য করি। আপনারা যা মনে চায় তা কইতে পারেন, বলতে থাকেন, সমস্যা নাই। যদি একজনও দেখেন তাও দেখেন। আবার অনেকে হয়তো মনে করেন ভাই টাকা ইনকাম করার জন্য ভিডিও করে, আসলে ভাই লাখ লাখ ভিউ হইলে কিছু ডলার ইনকাম হয়, সেটা 1 লাখ 80,000 70,000 60,000 50,000 ভিউ হইলে তারপরে ডলার ইনকাম হয়। আর আমার এখানে ভিউ হয়ে হচ্ছে 2,000 3,000 1500 500 5,000। তো এখানে কি ডলার ইনকাম হবে আর এই ডলার দিয়ে আমি কি উপকৃত হব? যাই হোক, যার যেরকম সেন্স, যার যেরকম চিন্তাধারা, আপনারা বলতে পারেন, কইতে কইতে পারেন বাংলা ভাষায় যে আপনারা কন, যা মন চায় কন, আমার কিছু করার নাই। যাই হোক, তো এই কথায় ফিরে আসি। বাংলাদেশ থেকে পোল্যান্ডের জন্য ট্রাই করলে ভিসার ইস্যু ভালো না, আমি এর আগে ভিডিওতে বলছি। এবং 2024 সালের যারা এখন নতুন পারমিটের জন্য খোঁজ করতেছেন শুধু তারা করতে পারেন। যারা অলরেডি হাতে পারমিট পেয়ে গেছেন তাদের জন্য না করতেছিলাম আমি, যে আপনাদের পারমিট যেহেতু অনেক দিন হয়ে গেছে আপনারা এই ট্রাই করেন না, আপনারা নতুনভাবে চেষ্টা করুন, 2025 সালের জন্য চেষ্টা করেন। বাট এখন যারা ইমিডিয়েটলি চাচ্ছেন, কাজ আগিয়ে রাখতেন, আপনাদের ইউরোপে আসতে চাচ্ছেন, তাদেরকে পরামর্শ দেই আপনারা ইউক্রেনের সরি আপনারা রোমানিয়া এবং ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করবেন। আমি আবার বলি, রোমানিয়া এবং ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করবেন। এবং কেন রোমানিয়া এবং ক্রোয়েশিয়ার ভিসা রেশিও ভালো সেটাও আমি বলে দেব। এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই পোল্যান্ডের ভিসা রিজেক্ট হচ্ছে, এখন আবার ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করব বা আবার রোমানিয়ার জন্য ট্রাই করব। ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনার ইউরোপে আসতে হলে আপনাকে চেষ্টা করতে হবে। ইউরোপে আসতে হলে আপনাকে কেন চেষ্টা করতে হবে এবং কেন চেষ্টা করে যাবেন। এখন চেষ্টা যদি না করেন আপনার সফলতাটা আসবে না। আপনি হয়তো মনে করছেন পোল্যান্ডের জন্য 1 বছর ঘুরে ফেলছেন, 6 মাস সময় আপনার নষ্ট হয়ে গেছে, 1 বছর সময় আপনার চলে গেছে। বাট আপনার তো ইউরোপে আসতে হবে। আপনার যদি স্বপ্ন থাকে, আপনার যদি ড্রিম থাকে আপনি ইউরোপে আসবেন, তাহলে আপনার এই চেষ্টাটুকু করতে হবে। যদি চেষ্টাটা না করেন তাহলে তো আপনি আসতে পারবেন না। এখন হতে পারে আপনি ফার্স্ট টাইম সাকসেস হবেন, হতে পারে আপনি সেকেন্ড টাইম হবেন, হতে পারে আপনি থার্ড টাইম হবেন, বাট আপনার তো চেষ্টাটা করতে হবে। আপনারা মাল্টিপল ট্রাই করেন। আপনি দেখা গেছে যে এমন তো না যে ইউরোপে আসার জন্য যাদের কাছে টাকা পয়সা জমা দেন সবাই আগে টাকা নিয়ে নেয়, বিষয়টা কিন্তু এরকম না। আগে হ্যাঁ হয়তো অনেকে 2 লাখ নেয়, 3 লাখ নেয়, 5 লাখ নেয়, 50,000 নেয়,
বাট আপনি ইউরোপে আসার জন্য যখন প্রিপারেশন হচ্ছেন, অবশ্যই আপনার একটা পরিকল্পনা আছে 10-15 লক্ষ টাকার ম্যানেজ করতে হবে, এরকম একটা পরিকল্পনা কিন্তু থাকে। তো আপনি মাল্টিপল ট্রাই করেন। তো মাল্টিপল ট্রাই করলে যেটা আপনার আগে হবে, যেটা সুবিধা হবে সেখানে হয়ে যাবে। তো আমি অনেকগুলো তথ্য আমি পার্সোনালি যারা ক্রোয়েশিয়াতে থাকে বা যারা রোমানিয়াতে থাকে, আমি খুব বেশি সংখ্যক না, কিছু সংখ্যক যাদের আমার পরিচিত তাদের সাথে কথা বলেছি এবং তাদের বিচার ইস্যু ভালো হওয়ার যে কারণটা সেটাও জানতে পেরেছি। তো সব কিছু মিলে আমি আপনাদেরকে বলি, আপনারা মাল্টিপল ট্রাই করেন। আপনারা ইউরোপে ঢুকবেন, কারণ ইউরোপে ঢোকার পর আপনার ইচ্ছা মতো আপনি কান্ট্রি চুজ করতে পারবেন অনেক ক্ষেত্রেই, বা একটা আপনার বিকল্প অপশন থাকবে, অপরচুনিটি থাকবে, আপনি পোল্যান্ডেও আসতে পারবেন। তো এবার যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আপনি ইউরোপে আসতে গেলে আপনাকে এখন এই মুহূর্তে আমার মনে হয় সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে রোমানিয়া এবং ক্রোয়েশিয়া। তো রোমানিয়া এবং ক্রোয়েশিয়া ভিসার ইস্যু হঠাৎ করে কেন আবার বেড়ে গেল, তার কারণ হচ্ছে যে আপনার রোমানিয়া সেনজন হওয়ার পর রোমানিয়া থেকে অন্য অন্য দেশে অলমোস্ট 60%-70% যারা বাংলাদেশি ছিল তারা চলে গেছে। আবারও বলি, রোমানিয়া সেনজন হওয়ার পর 60-70% যারা বাংলাদেশি ছিল বা ইন্ডিয়ান ছিল তারা রোমানিয়া ছেড়ে অন্য দেশে চলে আসছে। সেটা পোল্যান্ড হতে পারে, সেটা ইটালি হতে পারে, সেটা ফ্রান্স হতে পারে, মানে সেনজনের অন্য অন্য দেশে চলে গেছে। তার রোমানিয়াতে স্বাভাবিকভাবেই কিছু কর্মীর সংকট দেখা দিয়েছে। এবং সেম ইস্যুটা হচ্ছে ক্রোয়েশিয়ার ক্ষেত্রেও। ক্রোয়েশিয়াতেও যারা আসছিল তারাও কিন্তু নানান দেশে চলে গেছে। তো ক্রোয়েশিয়ার ভিসা কিন্তু সবসময় ভালো, রেশিও ভালো। আগে রোমানিয়াতে একটু সমস্যা ছিল, এখন আবার রোমানিয়াতে ভিসা হচ্ছে। তার কারণ হচ্ছে যে রোমানিয়াতে কর্মী সংকট এই মুহূর্তে আছে। তো এই অপরচুনিটিটা নিয়ে একটা গেটওয়ে হিসাবে আপনি ইউরোপে ঢোকার একটা গেটওয়ে হিসাবে ইউজ করে আপনি এই রোমানিয়া দিয়ে আপনি আসতে পারেন। রোমানিয়া আসার পরে আপনি পোল্যান্ডে চাইলে পোল্যান্ডে আসতে পারেন, আপনার ফ্রান্সে চাইলে আপনার পরিচিত যে যেখানে আছে সেখানে আপনি সেটেল হতে পারেন। এখন কথা হচ্ছে ভাই, আপনাকে বৈধভাবে ইউরোপে আসতে হবে। সেটা আপনি পোল্যান্ডে আসেন, সেটা জার্মানিতে আসেন, সেটা রোমানিয়াতে হোক, সেটা বুলগেরিয়াতে হোক, যেখানে হোক না কেন আপনাকে ইউরোপে ঢুকতে হবে। তো ইউরোপে ঢোকাটাই ইম্পর্টেন্ট। অনেকে মনে করতেন ভাই আমি মানে যে কোনোভাবে এনি হাও আপনি ট্রাই করেন ইউরোপে ঢোকার জন্য। আপনি স্টুডেন্ট ভিসাতে ট্রাই করতে পারেন। ডেনমার্কে স্টুডেন্ট ভিসা খুবই ভালো হচ্ছে, সেখানে আসতে পারেন। তো নানানভাবে আপনি চেষ্টা করতে পারেন। তো তার জন্য আমি বলতেছি, আপনারা শুধু পোল্যান্ডের জন্য তাকিয়ে না থেকে, পোল্যান্ডের জন্য অপেক্ষা না করে আপনারা বিকল্প হিসেবে ওইটা ট্রাই করেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি একটা নিয়ে বসে থাকেন তাহলে দেখা গেল যে আপনার একটা আলটিমেটলি 1 বছর পরে দেখলেন যে এটা কিছু হলো না, পজিটিভ হলো না, নেগেটিভ হলো। তো তখন কিন্তু আপনার আবার নতুন করে প্ল্যান পরিকল্পনা করতে হবে। তো এখনই যদি আপনি মাল্টিপল থিঙ্কিং করেন, দেখা গেছে আপনার একটা হলো না, আরেকটা হওয়ার সম্ভাবনা আছে। তা আমি এই জন্য বলি যে আপনারা একটু চেষ্টা করেন মাল্টিপল ট্রাই করার জন্য। ইনশাল্লাহ আপনাদের ইউরোপের স্বপ্ন বাস্তবায়ন হবে। এবং এতটুকু আস্থা এবং বিশ্বাস আপনারা নিজের উপর রাখেন, আল্লাহর উপর রাখেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। তো সবসময় আমি যে কথাটাকে বলি, আবার বলে দে ভাই, কাউরে টাকা দেওয়ার আগে 100 বার চিন্তা করেন তাকে টাকা দিবেন কি দিবেন না, তার কাছে ফাইল জমা দিবেন কি দিবেন না, তারপরে জমা দেন। আজকেও আমাকে একজন মেসেজ দিয়েছে, চাইলে আপনারা আমার কাছ থেকে জানতে পারেন। তার কাছ থেকে 1.5 লক্ষ টাকা নিয়ে সে উদাও, তার সে নাকি নিজে ব্যবসা শুরু করে দিচ্ছে 1.5 লক্ষ টাকা নিয়ে। তো এরকম ভাই বহুত কাহিনী আছে। আপনারা একটু টাকা দেওয়ার আগে বুঝে শুনে টাকাটা দিন। আর আর কি বলবো, তো আপনারা ভালো থাকেন। তো একটা বিষয় মনে রাখেন যে ভাই, আপনার আসতে হলে চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে কিন্তু আপনি আসতে পারবেন না। অনেকে মনে করেন ইউরোপের আশা বাদ, ইউরোপের আশা বাদ, বা ইউরোপে আপনি আশা বাদ দিলেন তো শেষ, তাহলে তো আসার দরকার নাই। কিন্তু যদি আসতে চান, চেষ্টা করতে হবে, চেষ্টা করতে থাকেন। তো আরেকটা কথা বলি এখানে, অনেকে কমেন্টস করছেন, কমেন্টসের অ্যান্সারগুলো আমি দিতে পারিনি। তো আমি অতি শীঘ্রই আপনাদের যতগুলো কমেন্টস আছে সেই কমেন্টসগুলো নিয়ে একটা ভিডিও অতি শীঘ্রই করব। আশা করি আপনাদের কমেন্টসের মাধ্যমে সবগুলো কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু ভিডিওগুলো দেখে নিন, আপনাদের যার যার জিজ্ঞাসা থাকে সেগুলো দেখতে পারেন। এবং এই ভিডিওতেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে সেগুলো কমেন্টসের মাধ্যমে আপনারা কমেন্টস করতে পারেন। আমি ওই ভিডিওর মাধ্যমেই, পুরো একটা ভিডিওর মাধ্যমেই আপনাদের এই কমেন্টসে সব উত্তর আমি দিয়ে দেবো, এবং এতে করে সুবিধা হয়, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই হচ্ছে আমার আজকের আপনাদের সাথে কথা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
আমার জন্য দোয়া করেন, আপনারাও ভালো থাকেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। দিন শেষে আমরা সবাই মানুষ, আমরা সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।